মহাবিশ্বে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের মৃত্যু সুনিশ্চিত। গীতায় বলা হয়েছে আত্মা অমর, তাই মৃত্যুর পর আত্মা কীভাবে যমলোকে পৌঁছয় তার সম্পূর্ণ বিবরণ গরুড় পুরাণে পাওয়া যায়। হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয়, যে কারণে গঙ্গা, যমুনা, গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী। অনেক পুজো বা ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে। গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা জল ছাড়া কোনো পুজো অর্চনা সম্ভব নয়। নদীর ধারে যেহেতু প্রথম সভ্যতা গড়ে ওঠে, তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয়। বৈতরণী হল ভারতীয় ধর্মের পৌরাণিক নদী। গরুড় পুরাণ এবং অন্যান্য বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত। এটি পৃথিবী ও নরকের মধ্যে অবস্থিত, যা হিন্দু মৃত্যুর দেবতা যমের রাজ্য। এটা বিশ্বাস করা হয় যে এটি পাপ শুদ্ধ করতে সক্ষম। ধার্মিকরা এটিকে অমৃতের মতো জলে ভরা দেখতে পান, পাপীরা এটিকে রক্তে ভরা দেখতে পান। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টগবগ করে ফুটতে আরম্ভ করে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শান্ত মনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়, কিন্তু এখানে জল নেই। বদলে এই নদীতে শুধুই রক্ত ও পুঁজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, তখন পথে এই বৈতরণী নদী পড়ে। আত্মার পথপ্রদর্শক নদীর খেয়াযাত্রীদের নামমাত্র মূল্যে নদী পার করে। একজন মৃত ব্যক্তিকে তার মৃত্যুর সময় উপহার দেওয়া গরু, যাকে বৈতরণী গাভী বলা হয়, তাকে নদীর ওপারে সারিবদ্ধ করার অনুমতি দেয়। এখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির ও শকুন। গরুড় পুরাণে বলা আছে, জীবদশায় যারা খারাপ কাজ করে, মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায়, তখন সেই নদী টগবগ করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, এমনই বলা হয়েছে গরুড় পুরাণে। গরুড় পুরাণে নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হবে না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতুর দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসে বৈতরণী নদী পার করায়। পুণ্য আত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা। ফলে তিনি সহজে স্বর্গলোক পৌঁছতে পারেন। স্কন্দ পুরাণে হরিহরেশ্বর মাহাত্ম্যে একটি ভৌত নদী
উল্লেখ করা হয়েছে, যা পূর্ব মহাসাগরে মিলিত হয়েছে। যে এতে স্নান করে সে চিরকাল জমের যন্ত্রণা থেকে মুক্ত থাকার কথা। বৈতরণী মৎস্য বামন এবং পদ্মপুরাণে আবির্ভূত হয়েছে, যা বৈতরণী মাহাত্ম্যে বৈতরণীর ব্যুৎপত্তি প্রকাশ করে, যেখানে এটিকে বৈ অর্থাৎ সত্যি আর তরণী অর্থাৎ সংরক্ষণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি সেই কিংবদন্তির সাথে সম্পর্কিত যেখানে শিবের কাছ থেকে বর পাওয়ার পর পরশুরামের তপস্যার কারণে পাতাল থেকে নদীটিকে পৃথিবীতে আনা হয়েছিল। অগ্নিপুরাণে বলা হয়েছে যে মৃত্যুর দ্বার প্রান্তে একজন ব্যক্তিকে উপহার দেওয়ার সময় একজনকে নিম্নলিখিত শব্দগুলি বলা উচিত: মৃত্যু ঈশ্বরের ভয়ঙ্কর প্রবেশদ্বারে অন্ধকার বৈতরণী নদী রয়েছে। সেই বৈতরণী পার হওয়ার জন্য আমি এই কালো গরু দিচ্ছি। দেবী ভাগবত পুরাণ মতে নদীটি পাপীদের কাছে ভয়ঙ্কর। রামায়ণ অনুসারে রাবণ তার পুষ্পক বিমানের উপর রক্তাক্ত বৈতরণী অতিক্রম করে। মহাভারত অনুসারে বৈতরণী সকল পাপ ধ্বংস করতে সক্ষম। এতে বলা হয়েছে যে বৈতরণীতে পড়ে থাকা প্রাণীরা রক্ত, জল, কফ, প্রস্রাব ও মলের মতো দুর্গন্ধযুক্ত তরল অনুভব করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।